তো দেখুন বন্ধুরা, বিরাট বড় সুখবর। 1 জুন থেকেই কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে 3,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, 1 জুন থেকে কিন্তু অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডারের, যেটা কিনা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা কিন্তু জানা যাচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু এটা ঘোষণা করে দিয়েছেন। এবং তার সাথে সাথে কারা এই টাকাটা পাবেন এবং এই সংক্রান্ত কি কি আপডেট কিন্তু উঠে আসছে, সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা যেহেতু অত্যন্ত খুশির ভিডিও, আপনারা কিন্তু অনেক দিন ধরে এটা চিন্তা করছিলেন, অনেকেই কিন্তু আমার কাছে অনেক প্রশ্ন করছিলেন কবে থেকে টাকাটা ঢুকবে, কবে টাকা পাবো। তো আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকে ভিডিওতেই পাবেন এবং তার সঙ্গে সঙ্গে কারা কারা পাবেন কারা পাবেন না সেটাও কিন্তু আজকে ভিডিওতে জানাবো, যেটা আমি আগেই বললাম। তো ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য। আশা করবো আপনারা কিন্তু সকলেই আমার সঙ্গে শেষ অবধি থাকবেন। তার সাথে সাথে আমি আপনাদের এটাও বলবো, ভিডিওটাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মা বোনের কাছে কিন্তু ভিডিওটি পৌঁছে যায়। এবং তার সাথে সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার এই প্রোফাইলকে ফলো করে রাখবেন, যাতে সবার আগে আপনি এই ইনফরমেশনগুলো আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা দেখুন, আপনারা সকলেই জানেন যে টিএমসি জমানায় কিন্তু যে সমস্ত প্রকল্পগুলো চালু ছিল, আমাদের এখন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু জানিয়ে দিয়েছে যে প্রত্যেকটি প্রকল্প কিন্তু চালু থাকবে, যেটা কিনা আমি আজকে সকালে ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেকটি প্রকল্প কিন্তু চালু থাকবে, কোনো প্রকল্প কিন্তু বন্ধ হবে না। এমনকি মা ক্যান্টিন যেটা চলছিল সেটাও কিন্তু 5 টাকা খাবার, সেটাও কিন্তু চালু থাকবে। তো এই মুহূর্তে থেকে সব থেকে বড় আপডেট, সব থেকে বড় ঘোষণা, যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মা বোনেদের মধ্যে একটি কোশ্চেন ছিল, সবার মনে জিজ্ঞাসা ছিল যে এই যে লক্ষ্মী ভান্ডার যেটা পেতেন টাকাটা, এই টাকাটা কবে ঢুকবে। তার কারণ অনেকেই দেখাচ্ছে এই টাকাটা নিয়ে অনেকে অনেক ধরনের কাজে কিন্তু তারা ইউজ করেন, অনেকেই কিন্তু এর উপর ডিপেন্ডেবল আছেন। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সমস্ত মা বোনেদের কিন্তু একটাই প্রশ্ন ছিল, যেহেতু এখন টিএমসি সরকার পরাজয় হয়েছে, বিজেপি সরকার নতুন করে এসছে এবং বিজেপি সরকার কিন্তু ভোটের আগেই তারা যেটা তাদের সংকল্পপত্রে জানিয়েছিলেন যে তারা কিন্তু ভোটে জিতলে 3,000 টাকা করে কিন্তু প্রত্যেকটি মা বোনকে দেবেন। তো সেক্ষেত্রে কিন্তু তার জন্যই প্রত্যেকটি মা বোনের কিন্তু এটাই জিজ্ঞাসা ছিল যে তারা কিন্তু এই টাকাটা কবে পাবেন, মানে অন্নপূর্ণা ভান্ডারটা কবে চালু হবে। তো তার সাথে সাথে দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু এপ্রিল মাসেও অনেক সমস্যা হয়েছিল, টাকা পাননি, বিভিন্ন রকমের সমস্যা দেখাচ্ছিল। তো সেক্ষেত্রে কিন্তু যার জন্য মানুষের মনে এত প্রশ্ন ছিল, তো সমস্ত প্রশ্নের কিন্তু অবসান, এটা কিন্তু অত্যন্ত খুশির খবর। আজই কিন্তু দেখাচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু জানিয়ে দিয়েছেন যে জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে এই টাকাটা, মানে যারা টাকাটা পেতেন তাদের অ্যাকাউন্টে কিন্তু 3,000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডারের যে টাকা সেটা কিন্তু ঢোকা শুরু করবে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে এর সাথে সাথে আরেকটি বড় আপডেট আছে, যে মহিলারা কিন্তু দেখা যাচ্ছে, যে সমস্ত মহিলা আছে আমাদের রাজ্যে, সকলকে কিন্তু সরকারি বাসে ফ্রিতে কিন্তু তারা যাতায়াত করতে পারবেন, এমন একটি সুখবর কিন্তু তার সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে। তো এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ এবং বড় আপডেট, যে প্রত্যেকটি মহিলা কিন্তু সরকারি বাসে যে কোনো জায়গায় তারা কিন্তু যাতায়াত করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, সেটা কিন্তু বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানাচ্ছে। তো এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ খবর, যেটা কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে, এই যে অন্নপূর্ণা ভান্ডারের যে 3,000 টাকা, এটা আপনি তো আগেই শুনলেন, আমি আগে বললাম যে জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু আপনারা পাবেন। তো সেক্ষেত্রে জুন মাসের 1 তারিখে পাওয়ার আগে কিন্তু তারা একটি যাচাই প্রক্রিয়া করবে, অ্যানালাইসিস করবে। তো সেটা হচ্ছে গিয়ে যে সমস্ত মৃত ব্যক্তি আছে, দেখা যাচ্ছে যে তৃণমূল জমানায় কিন্তু অনেক মৃত ব্যক্তি আছে যারা মরে গেছে, তাদের অ্যাকাউন্টে হয়তো টাকা ঢুকছিল, তো সে সমস্ত কিন্তু যাচাই প্রক্রিয়া চলবে। এবং তার সাথে সাথে আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর সম্পন্ন হলো সদ্য। তো এসআইআর কিন্তু যে সমস্ত যাদের কিন্তু নাম বাদ গেছে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকবে না, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা হচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের নতুন মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিয়েছেন যে যারা কিন্তু এই দেশের বাসিন্দা না, তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকবে না। সুতরাং যেটা বোঝা যাচ্ছে এবং যেটা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে, যাদের নাম কিন্তু এই এসআইআর লিস্টে, ভোটার লিস্টে নেই, মানে ডিলিট হয়ে গেছে, তাদের কিন্তু অ্যাকাউন্টে তারা এই টাকাটা আপাতত পাচ্ছেন না। এবং তার সাথে সাথে যাদের নাম কিন্তু ট্রাইব্যুনালে আছে, তারাও কিন্তু আপাতত এই টাকাটা পাবেন না, মানে লক্ষ্মী ভান্ডার বা যেটা কনভার্ট হয়ে অন্নপূর্ণা ভান্ডার হয়ে গেল, তারা কিন্তু এই টাকাটা পাবেন না, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা বুঝলেন। তো সবথেকে যেটা খুশির খবর, যেটা আপনাদের জানার ছিল, যে 1 জুন থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যেটা কিন্তু রয়েছে, সেটা হচ্ছে ডিবিটি লিঙ্ক, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটিকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে ডিবিটির সঙ্গে লিঙ্ক করা আছে কিনা সেটা চেক করে নেবেন। এবং
কি করে চেক করবেন তার জন্য কিন্তু আমি ভিডিও দিয়ে দিয়েছি আপনারা, আমি সেই ভিডিওটা কিন্তু এই ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সেই ভিডিওটা দেখে কিন্তু আপনারা খুব সহজে আপনার ঘরে বসে হাতে থাকা মোবাইলটির মাধ্যমে কিন্তু আপনি ডিবিটি লিঙ্কটা করে নিতে পারবেন। এবং যদি আপনাদের প্রথমে আপনারা চেক করে নেবেন যে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, যদি না করা থাকে তাহলে কিন্তু আপনারা ডিবিটি লিঙ্কটা করিয়ে নিতে পারবেন। যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয়, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এনপিসিআই যে পোর্টাল সেখানে কিন্তু কিছু সমস্যা দেখা দিচ্ছে, যার জন্য কিন্তু অনেকেই করতে পারছে না, আমার কাছে এরকম কমেন্ট আসছে। তো সেরকম যদি হয়ে থাকে আপনারা কিন্তু আপনাদের যে ব্যাংক আছে সেই ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে কিন্তু ডাইরেক্ট গিয়ে কিন্তু ছোট্ট একটি ফর্ম ফিল আপ করে আপনাদের ডিবিটি লিঙ্কের কাজটা সম্পন্ন করতে পারেন। তো আমি আপনাদের বলবো ডিবিটি লিঙ্কটা কিন্তু অবশ্যই করিয়ে রাখবেন, তাহলে তার কারণ হচ্ছে কি বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা যেটা জানা যাচ্ছে এই যে টাকাটা এটা কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমেই দেওয়া হবে। তো আমি আপনাদের সংক্ষেপে বলে রাখি ডিবিটিটা হচ্ছে গিয়ে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, মানে এর মাধ্যমে কিন্তু সরকার দেখা যাচ্ছে যে টাকাটা আপনাদের দেবে প্রকল্পের টাকাটা, সেটা কিন্তু ডাইরেক্ট আপনাদের অ্যাকাউন্টে দিতে পারবে কোনো রকম মধ্যস্থতা ভোগী ছাড়া, মানে মাঝখানে কোনো মিডিল ম্যান থাকছে না, ডাইরেক্ট আপনাদের অ্যাকাউন্টে টাকাটা দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরও সুবিধা হবে এবং সরকারেরও সুবিধা হবে। তো অবশ্যই আপনারা ডিবিটি লিঙ্কটা করিয়ে নেবেন যদি না থাকে, আর যদি থাকে তাহলে তো খুবই ভালো কথা। যেটা আমি আপনাদের বললাম জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকে যাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, এবং আমি আগে যেটা বললাম অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মা বোনের কাছে। এবং তার সাথে সাথে এই ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য কিন্তু আমার এই প্রোফাইলকে অবশ্যই ফলো করে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।